This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়ি পাওয়া গেছে, মাথা পাওয়া যাচ্ছে না, কিন্তু আতঙ্ক করতে হতে হবে। চাষি এলাকার লোক আমাদের তো আতঙ্ক থাকবেই। টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা আবার চলে এসেছি। দত্তপুকুর থানার পুলিশের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চিন্তার বিষয় যে যুবকের দেহ উদ্ধার হয়েছে, সেই দেহ উদ্ধার হলে মুন্ডটা এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েক ঘন্টা মানে 1.5 দিন মতো কেটে গিয়েছে, ডুবুরি নেমেছে, জাল ফেলা হয়েছে, কিন্তু কিছুতেই মুন্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে জায়গায় গতকাল এপিসোড শেষ করেছিলাম সেখান থেকেই আজকে শুরু করব, চলুন। ছোটর জাগুলিয়া বাজিতপুর এলাকায় পৌঁছে গিয়েছি, যেখান থেকে গতকাল আমি শেষ করেছিলাম, মানে যে জায়গাটায় শেষ করেছিলাম, কারণ এই জায়গা থেকে পুলিশ তদন্ত শুরু করেছিল। এখানে রক্তের চিহ্ন পেয়েছিল, ঠিক এই জায়গাটা রক্তের চিহ্ন পাওয়া গিয়েছিল, এবং পুলিশ কুকুর ঠিক এই বাঁশের সাঁকো অব্দি এসেছিল বলে পুলিশের পক্ষ থেকে অনুমান করা হয়েছিল যে এই খালে, এই ছুটি খালেই মাথা ফেলে গিয়েছে হয়তো দুষ্কৃতী বা দুষ্কৃতীরা, অন্তত এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িয়ে রয়েছে, যে কারণে গতকাল ডুবুরি নামানো হয়। আজ সকাল থেকে বারবার প্রফেশনাল ডুবুরি নামানো হয়েছে, বারবার খুঁজে ফেলা হয়েছে, পুরো খাল পরিষ্কার হয়ে গিয়েছে, কিন্তু সেই মাথা এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাহলে পুলিশের কাছে এখন কি নতুন তথ্য রয়েছে, কি প্রমাণ, কোন বিষয় রয়েছে যে বিষয় থেকে তারা তদন্ত শুরু করতে পারে? আজ আপাতত এখানেই খোঁজাখুঁজির কাজ শেষ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় তথ্য, সব থেকে বড় ইনফরমেশন যে ওই যুবকের হাতে একটি ট্যাটু পাওয়া গেছে, একটা পুরনো ট্যাটু পাওয়া গেছে যেটাতে আর লেখা। এই ট্যাটু ধরেই কি এখন তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ? এই বিষয়টা ইতিমধ্যেই দেখা হচ্ছে, কারণ অন্তত এই খালে কোনো রকম মুন্ডু পাওয়া যায়নি। এই খাল পুলিশ কুকুরের উপর ভিত্তি করে এইখানে তদন্ত শুরু করেছিল পুলিশ কুকুর অত দূর এসেছে, তাহলে কি সেই খালটা পেরোতে চেয়েছিল, বা এই মানে এইখানেই যে মুন্ডু রয়েছে সেই বিষয়টা কিন্তু এখন অন্তত পুলিশ নিশ্চিত হতে পারছে না। আগামীকাল আরো অন্যান্য জায়গায় খোঁজার কাজ শুরু হবে। সব এখানকার বাসিন্দা নাকি? হ্যাঁ, এই খালটা তো শুকিয়ে গেছিল, এই কয়েক মাস হলো মনে হয় খালটা কাটা হয়েছে, তাই না? খালটা কত, 5-6 মাস হবে। খালটা কতটা তাও ডিপ? 35-40 ফুট হবে। কালকে এতবার ডুবুরি নেমেছে, আজকে এতবার ডুবুরি নেমেছে, যেহেতু নতুন খাল, খুব বেশি পুরনো নয়, তাই খুব বেশি ময়লা থাকারও কথা না, খুব বেশি কাদাও থাকার কথা নয়। মানে মাথাটা যদি এখানে থাকতো তাহলে তো এতক্ষণে ডুবুরি খুঁজে পেতো না। ডুবুরি তো নেমেছিল, কিন্তু ডুবুরি তো বলছিল যে প্রচন্ড তলায় সব শ্যাওলা আছে, প্রচন্ড কাদা আছে, যার ফলে ভিতরে পানির তলায় অত দেখা যাচ্ছে না, জলের তলায় অত দেখা যাচ্ছে না। কারণ আমি দেখলাম যে আজ সকাল থেকে প্রফেশনাল ডুবুরি, কালকে প্রফেশনাল ডুবুরি ছিল না, আজকে পুরো মাস্ক পরে অক্সিজেন নিয়ে তারা নিচে নেমেছিল। বলছে যে কোনো রকম দেখা যাচ্ছে না। না, কোনো রকম দেখা যাচ্ছে না। আজকে সকালে তাও কতক্ষণ তল্লাশি চলে? প্রায় 3-4 ঘন্টা ধরে চালিয়েছে, 3-4টা ডুবুরি নিয়ে। 3-4টে ডুবুরি, মানে আমি দেখলাম যে কালকে এসে খালের যে অবস্থা ছিল, খাল পরিষ্কার হয়ে গেছে, পানাগুলো সরে গেছে, কিন্তু মুন্ডু পাওয়া গেল না, পাওয়া যায়নি। তো ভয় লাগছে না? ভয় তো লাগবেই। আপনাদের এলাকায় এরকম ঘটনা কি আগে কোনোদিনও ঘটেছে? কোনোদিনও হয়নি, এই প্রথম। আপনাদের এখানে কোনো ছেলে মিসিং আছে কি? না, এখানে কোনো নেই। মানে এটাই হচ্ছে ব্যাপার, যে ঘটনার পর প্রচুর সময় কেটে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে। এই একটা বিষয় নিশ্চিত পুলিশ যে এই এলাকার যদি কেউ হতো তাহলে তার পরিবার সামনে আসতো বা স্থানীয় থানায় কোনো নিখোঁজ ডায়েরি হতো, কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে যে খবর রয়েছে, শাসন থানায় একটি মিসিং ডায়েরি হয়েছে, যার চেহারার সঙ্গে এই যুবকের চেহারা মিলছে, কিন্তু এখন ওই হাতের ট্যাটু, এই সমস্ত বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ যে ওই পরিবারের কেউ কিনা। এই সমস্ত বিষয়গুলো খোঁজার চেষ্টা করছে পুলিশ। আলো আছে? হ্যাঁ, আমাদের রাস্তায় সব আলো আছে। এখানে তাও রাত কটা অবধি লোক যাতায়াত করে? এই বাসের সাঁকো 10টা রাত 10টা 10-11টা পর্যন্ত লোক যাতায়াত করে। 10টা-11টা অচেনা লোকজনের যাতায়াত কি রাতের বেলার দিকে থাকে খুব একটা? না, খুব একটা থাকে না। কাল থেকে কন্টিনিউ দাঁড়িয়ে আছেন দেখছি এখানে। হ্যাঁ, কাল থেকে তো দাঁড়িয়ে আছেন, খোঁজাখুঁজি তো চললো। কতক্ষণ চললো সকাল থেকে? অনেকক্ষণ, তো 1:30 পর্যন্ত, 2টা পর্যন্ত। পাচ্ছে না তো?
না অনেক খুঁজেছি পাইনি। অনেক খুঁজেছে। হ্যাঁ ডুবুরি টুবুরি নামিয়ে হ্যাঁ ডুবুরি নামিয়েছে, তারপরে ওরা জেলে নামিয়েছে, পাইনি। মানে কালকে জালও ফেলা হ্যাঁ হয়েছে। জালও ফেলা হয়েছে, কাল রাতের দিকে জালও ফেলা হয়েছিল। ডুবুরি নামলো, তারপরে জাল জাল, ফেললো, হ্যাঁ, তবুও উদ্ধার হলো না। যতক্ষণ না কাটামুন্ডু উদ্ধার হয় তো আপনাদের এলাকায় তো একটা ভয় থাকবে। হ্যাঁ থাকবে, ভয় তো হয়তো আছে। এখানে নেই, পাশে কোথাও পাশে আছে, আছে। কদিন পর গন্ধ হ্যাঁ। বেরোবে তখন বোঝা যাবে। হ্যাঁ সে তো এসছে। সেই ভয়টা আছে। হ্যাঁ তা তো আছি, ভয় তো সবসময় পাচ্ছে। কি মনে হচ্ছে, খালে আছে না অন্য কোথাও আছে? কোথায় খালে যদি পড়ে তেমন হাইব্রিড মাছে যদি খেয়ে নেয় তা কিছু করার নেই। হাইব্রিড যে মাছ এত গভীর, যদি মাছে খেয়ে নেয় তা কিছু করার আছে? এলাকায় কোনো সিসি ক্যামেরা আছে নাকি এখানে? সিসি ক্যামেরা দেখেছি, কোথায় আছে? ওই মোড়টার দিকে ওই যেখানে ব্রিজটা আছে সেখানে সিসি ক্যামেরা আছে। আর আপনাদের এই এলাকায় বা এই মসজিদ সংলগ্ন এলাকা এদিকে কোনো সিসি ক্যামেরা নেই? মনে করুন কেউ বামনগাছি স্টেশনে নেমে ক্ষেতের মধ্যে দিয়ে এসে ওখানে মার্ডারটা করে তারপর এখানে মাথাটা ফেলে সে চলে গেল, তাকে কি কোনো রকম সিসি ক্যামেরা ধরা সম্ভব? না না কোনো সম্ভব নেই। বামনগাছি স্টেশনে থাকতে পারে, ওর পর থেকে আর কোনো সিসি ক্যামেরা নেই। মানে ক্ষেতে আমি যে দেখে এলাম গতকাল ক্ষেতের মধ্যে সেরকম থাকার কথাও নয়, মানে ক্ষেতের মধ্যে দিয়ে এলে সিসি ক্যামেরা অন্তত নেই। আর যদি ওই দিকে যায়, যদি ওই দিকে ব্রিজে চিকের মাথা আছে, চিকের মাথাতে আছে সিসি ক্যামেরা, মানে ওই ব্রিজটার কাছে, ওই জায়গাটার নাম কি? খালমাথা বলি আমরা, চিকের মোড়। হ্যাঁ চিকের, যেখানে ব্রিজটা রয়েছে দুটো রাস্তাকে যেখানে কানেক্ট, এরা বাজিতপুর চিকের মোড়, এরা হাজিপুর চিকের মোড়, জয়পুর। সেখানে একমাত্র মোড়ের মাথায় সিসি ক্যামেরা আছে। আর এই দিক থেকে বামনগাছি স্টেশনের দিক থেকে এলে কোনো সিসি ক্যামেরা না 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 না। শাসন থানায় যেহেতু একটি নিখোঁজ ডায়েরি হয়েছে, সেক্ষেত্রে শাসন থানার যদি মানে শাসন এলাকা থেকে এসেও কেউ ঘটনাটা ঘটিয়ে যায় তাহলে কিন্তু সেই সম্ভাবনাও রয়েছে। কারণ বাসের সাঁকোর ওপারে এসে পুলিশ কুকুর বা স্নিফার ডগ এসে থেমে যায়, কিন্তু এই পারে সে আসে না। কিন্তু এই দিকে যদি কোনো রকম লিঙ্ক খোঁজার চেষ্টা করে পুলিশ, এই আমার ডান হাতে কৃষ্ণনগর রোড আছে, বাঁ হাতে শাসনের দিকেই পৌঁছচ্ছে। তাই কোন জায়গাগুলো, মানে প্রত্যেকটা জায়গায় ইতিমধ্যে আমরা বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করছি। তবে পুলিশের কাছে এই মুহূর্তে সবথেকে বড় তথ্য হচ্ছে যদি কোথাও সিসি ক্যামেরা ফুটেজ পায়। আর এই মুহূর্তে যা খবর রয়েছে যে ওই মৃতদেহর ময়না তদন্ত চলছে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখুন, এই গত কয়েকটা মার্ডার কেস যা ঘটনা ঘটেছে সেখানে হিংস্রতা সাংঘাতিক, মানে শুধুমাত্র আমার রাজ্য না, বাইরের রাজ্যের ক্ষেত্রেও। যদি আমি কয়েকটা ঘটনা বলি, এই ডিসেম্বরে গল্ফ গ্রিনে মনে আছে শালিকার মুন্ডু এক জায়গায় কাটা, আর এক জায়গায় শরীর মানে দেহ টুকরো টুকরো করে রাখা, জামাইবাবু বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, 3 টুকরো করে সেই দেহ ফেলা হয়েছিল। এই নভেম্বরে মালদার গাজলে কাটা মুন্ডু উদ্ধার হয়েছিল, তার কিছুটা দূরে গিয়ে শরীর উদ্ধার হয়, মানে ধরটা উদ্ধার হয়। এপ্রিলে খিদিরপুরে মহিলার টুকরো টুকরো দেহ, মাথা হাত পা সব আলাদা করে প্লাস্টিকে মুড়ে বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। 2022-এ অন্ডালে নিখোঁজ শিশুর হাত পা কাটা অবস্থায় উদ্ধার হয়েছে। ঝাড়গ্রামে জামমনিতে শিশুর মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছে 2021-এ, 2019-এ, 2000 সালে, এরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। এবং শুধুমাত্র আমাদের রাজ্য কেন, বাইরের রাজ্যেও এই ট্রেন্ডটা ভালো মতো দেখা যাচ্ছে। যারা খুন করছে, মানে হিংস্রতা মানুষের মধ্যে, যে কিভাবে দেহ টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, কাটা মুন্ডু কেটে এক জায়গায় ফেলা হচ্ছে, দেহের টুকরো টুকরো বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে। এই হিংস্রতাটা কেন, মানে এইটা কিন্তু সাংঘাতিকভাবে তদন্তকারী আধিকারিকদের কাছে ভাবাচ্ছে যে মানুষের এটা রাগ না, এটা খুনের পদ্ধতিতে তো কোথাও একটা পরিণত হয়েছে। আমার এখানে বাড়ি। ভয় আছে? ভয় তো মানুষ স্বাভাবিক থাকবে, আতঙ্ক হয়ে গেছে মানুষ। খালে যদি কেউ মুন্ডু ফেলে, এতক্ষণ মানে ডুবুরি বহুবার নামলো, জাল ফেলা হলো, আজকে অক্সিজেন মাস্ক নিয়ে যে প্রফেশনাল ডুবুরি হয় তারা নেমেছিল, পাওয়া যাবে না কেন? সেটাই তো আমাদের ভাবার বিষয় ওইটাই, যে কেউ পাওয়া যাচ্ছে না কেন। তাহলে কুকুর যে গাড়ি তদন্ত করলো, কুকুর তদন্ত কি ভুল হতে পারে? আমি এটা জানি না। আমি এখান থেকে ডেলি যাতায়াত করি, এমন আতঙ্ক হয়ে গেছে। এইবারে ওই যে বাঁশের শাঁখোটা ওখানে আছে না, মুন্ডুটা ওখানে হয়তো ফেলে রেখে দিয়েছে। তার মানে ফেলার পরে যে কুকুর ওখান দিয়ে যাতায়াত করেছে, ওই পর্যন্ত গিয়েছে, ওই ছাঁকো পাশে যায়নি, ওরা ওই পায়ে দিয়ে চলে গেছে। মানে এখানে কি মাছ আছে যে মাছে টেনে নিয়ে গেছে, এরকম একটা আশঙ্কা? না, এখন মাছ এরকম মাছ নেই, এ তো নতুন কাটা হয়েছে, সংস্কার হয়েছে। এবারে ভাষার দিয়ে সংস্কার হয়েছে, মানে সমাজও হয়নি। এর মধ্যে সেরকম মাছ আপাতত নেই। এটাই হচ্ছে একটা ব্যাপার। সত্যি এখন সদ্য কাটা হয়েছে এই ছুটি খাল, আগে শুকিয়ে গিয়েছিল, তাই বড় মাছ থাকার আশঙ্কা নেই। যে কথাটা, যে সম্ভাবনার কথা এলাকার মানুষ বলছিলেন যে হয়তো হাইব্রিড মাছ বা বড় মাছ টেনে নিয়ে যেতে পারে সেই মাথা, সেই আশঙ্কার কথা কিন্তু এই এলাকার মানুষ বলছেন যে না, সেরকম কোনো সম্ভাবনা নেই, যেহেতু সদ্য এই খাল কাটা হয়েছিল এবং বর্ষা ছিল না এর মধ্যে। স্নিফার
স্নিফার ডগ গতকাল যে রাস্তা দিয়ে গিয়ে ওই ছুটি খালের কাছে থেমেছিল, আমি আজ আবার সেই রাস্তা দিয়ে এলাম ঘটনাস্থলের দিকে। আজ আবারও একবার ঘটনাস্থলের ছবি তুলে ধরবো, কারণ পুলিশের কাছে এই মুহূর্তে স্নিফার ডগের লিঙ্কই শুধুমাত্র তদন্তের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যে কারণে শুধুমাত্র ওই খালেরই ডান দিক বাঁ দিক মিলে 30 মিটার ডান দিক 30 মিটার বাঁ দিকে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এইখান থেকেই তো কাটা অবস্থায়, মানে শুধুমাত্র শরীরটা উদ্ধার হয়েছিল, আর ওই যে কলা পাতাটা দেখতে পাচ্ছেন সেই কলা পাতা দিয়েই এই উপরের অংশটা এলাকার মানুষ দেখার পর প্রথমে ঢাকা দিয়ে দিয়েছিলেন। যেহেতু স্নিফার ডগ এই সোজা রাস্তা ধরে, আমি আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো যে এই যে হলুদ যে টেপ দিয়ে মোড়া আছে এই রাস্তা ধরে ওই কুলের ক্ষেত দিয়ে সোজাসুজি ওখানে গিয়েছিল। এই রাস্তা দিয়ে যদি দুষ্কৃতীরা গিয়ে থাকে তাহলে কিন্তু এই রাস্তায় কোনো রকম সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া সম্ভব নয়, যেটা এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বা তদন্তকারী আধিকারিকরা ভাবছেন যে সেই সিসি ক্যামেরা ফুটেজটা তারা ব্যবহার করতে চান। এটা হচ্ছে যাওয়ার পথ, ঠিক আছে। ওই রাস্তা দিয়ে কিছু একটা হয়েছে যে কারণে স্নিফার ডগ গন্ধ শুকতে শুকতে সেখানে গেছে, সেটা হলো আলাদা বিষয়। তার মানে এই রাস্তাটা মানে যাওয়ার রাস্তায় অন্তত কোনো রকম সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাচ্ছে না, কিন্তু এবার হচ্ছে আসার রাস্তায় মেন রাস্তা দিয়ে তারা যে এসেছে এই কথা অন্তত স্থানীয়রা বা পুলিশ এখনো পর্যন্ত তারা বলছে যে মেন রাস্তা দিয়ে না আসার সম্ভাবনাটাই বেশি। এই ক্ষেতের মাঝখানে যদি কেউ আসে, বামনগাছি স্টেশন খুব কাছে, বামনগাছির ওই ট্রেন যাচ্ছে রীতিমতো, সেই স্টেশনের রাস্তা দিয়ে যদি কেউ আসে, এই ক্ষেতের মধ্যে দিয়ে আসে, মানে শর্ট রুট যদি কেউ নেয়, সেই রাস্তায় কি কোনো রকম সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাবে সম্ভব রয়েছে? চলুন সেটার সন্ধান এবার দিয়ে থাকি। আপনাদের কি মনে হচ্ছে খালে মাথা আছে? আমাদের ধারণায় নেই খালের মাথা, ওরা নিয়ে গেছে যে একের হাতে করে নিয়ে ওইদিকে কোথায় ফেলেছে, না তো এদিকে থাকলে নিশ্চয়ই কিছু না কিছু দেখা যেত, বোঝা যেত। ডগিটা নিয়ে গেছিলো সেরকম ইয়ে নয়, কটা আমাদের এমনি পাবলিক পুকুর একটু ঘেউ করেছে আর ওখান দিয়ে লেবে গেছে, ওখান থেকে চলে গেছে। হ্যাঁ, ওখানে ওর ভেতর চলে গেছে, হয়তো ওই হয়তো বাঁশের সাঁকো পেরিয়ে যেতে, হ্যাঁ যেতেও পারতো। আচ্ছা, এটাই হচ্ছে হটস্পটে এলে এলাকার মানুষের সঙ্গে কথা বলা যায়, তারা কি আশঙ্কা করছে, তারা কি অনুমান করছে, সেই বিষয়গুলো বোঝানো যায়। পুলিশের হাতে এই মুহূর্তে উল্লেখযোগ্য তথ্যের মধ্যে যে কথাটা বলছিলাম, ট্যাটু। এই ট্যাটু দেখে ঠিক কোথায় কোথায় এখনো পর্যন্ত খুনের কিনারা করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, আমি দেখলাম যে বাইরের রাজ্যে বেশ কিছু উদাহরণ রয়েছে। দেখুন না, মহারাষ্ট্রে থানেতে তরুণী খুনের কিনারা 1 বছর পর হাতে ট্যাটু থেকে রহস্যের কিনারা করতে পেরেছিল। মৃত তরুণীর হাতে ট্যাটু ছিল, ট্যাটু দেখেই তরুণীর পরিচয় পাওয়া যায়, কল লিস্ট ক্ষতি দেখে জালে তরুণীর প্রেমিক, অর্থাৎ উদাহরণ রয়েছে। বিহারে কি ঘটেছিল? বিহারে যুবকের দেহ উদ্ধার হয় মুম্বাইয়ে, হাতে আর এ লেখা ট্যাটু থেকে খুনের কেনারা করতে পেরেছিলেন তদন্তকারী আধিকারিকরা। মহারাষ্ট্রে আরো ঘটনা, 2024-এ ওরলিতে আরটিআই কর্মীর দেহ উদ্ধার হয়, উরুতে তার ট্যাটু ছিল, 22 জনের নাম ছিল। আরটিআই কর্মী খুনের কিনারা সেই ট্যাটু থেকেই হয়। 22 জন প্রতিদ্বন্দ্বীর নাম উরুতে খোদাই করে রেখেছিল সে, মানে ওই গজনীর কথাটা মনে পড়লো, আমির খান অভিনীত গজনী, যে তার সমস্ত কিছু ডায়েরিতে লিখে রাখতো, যেহেতু তার শর্ট টার্ম মেমোরি লস ছিল। কিন্তু এটা সাংঘাতিক ঘটনা না, 22 জন প্রতিদ্বন্দ্বীর নাম সে উরুতে লিখে রেখেছিল, তারপর খুনের পর তার উরুতে লেখা উরুতে ট্যাটু দেখে সেই খুনের কিনারা করতে পারলো পুলিশ। এবং মুম্বাইয়ে আরও একটি ঘটনা আমার কাছে রয়েছে, 2023-এর জুন মাসে মুম্বাইতে মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার হয়, হাতে ত্রিশূলের ট্যাটু দেখে জানা যায় তার পরিচয়, এবং তার মহিলার স্বামী এবং দেওরকে পুলিশের জালে নেওয়া হয়। 2019-এর আগে 8 বছর আগে খুন হয়েছিলেন মহিলা, নিউ দিল্লি রেল স্টেশনের বাইরে বস্তাবন্দি তার দেহ উদ্ধার হয়, সেখানেও ট্যাটু দেখে তদন্তকারী আধিকারিকরা কিন্তু তার একটা কিনারা করেন। বুঝতে পারছি, তার মানে ট্যাটু কিন্তু যথেষ্ট জোরালো এই মুহূর্তে, একটা মানে কাটা মুন্ডু, মানে মুন্ডুটা তো পাওয়া যাচ্ছে না তখন কিছু দেখে তো একটা তদন্ত শুরু করতে হবে। এই মুহূর্তে ট্যাটুটার দিকে বিশেষ করে মন দিচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। দেখুন, মলিয়াপুর থেকে যে ক্ষেতের রাস্তা রয়েছে, সেই ক্ষেতের রাস্তায় যে সিসি ক্যামেরা নেই সেটা অন্তত পরিষ্কার, কিন্তু যদি মেন রাস্তা দিয়ে যদি কেউ আসে, যেটা এই মুহূর্তে পুলিশ তদন্তের খাতিরে দেখাচ্ছে, এই মেন রাস্তা দিয়ে এলেও কিন্তু সেভাবে সিসি ক্যামেরা আমি দেখতে পেলাম না। একটা দুটো বাড়িতে রয়েছে, সেটা তাদের ব্যক্তিগত উদ্যোগে রয়েছে। তাহলে সেক্ষেত্রে সিসি ক্যামেরা ফুটেজ এই মুহূর্তে পুলিশের কাছে তদন্তের ক্ষেত্রে কতটা সাহায্য করবে সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যাচ্ছে, কারণ আমি একদম বামনগাছি স্টেশনের কাছে পৌঁছে গিয়েছি।